পৃথিবী, একটা সুন্দর পৃথিবী গড়তে আমাদের যে সকল রাষ্ট্র, যে সকল দেশ শাস্তির নামে বা জাতি সংশোধনের নামে মৃত্যুদণ্ড চর্চা করে, তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন করতে হবে। ভবিষ্যতের অগ্নিযুদ্ধ বন্ধ করতে প্রতিটি রাষ্ট্রের প্রশাসনের কোমরে যে বন্দুক, পিস্তল, এর বদলে ভেষজ ট্র্যাঙ্কুলাইজার ঝুলবে। অপরাধ দমনে ট্র্যাঙ্কুলাইজার প্রায় যথেষ্ট। এই গোলা বারুদ মানুষ মারার যন্ত্র। এই মন্ত্র প্রতিটি রাষ্ট্রের, প্রতিটি দেশের তন্ত্র থেকে মুছে ফেলতে হবে। আঘাত বা মৃত্যু দিয়ে সংশোধন হয় না। পৃথিবীতে খাদ্যের অভাব তুঙ্গে। এক নিমিষে এই খাদ্যের অভাব মেটানো সম্ভব। রাষ্ট্র হাজারটা থাক, দেশ একটাই, মাটি একটাই। এই মাটি কৃষকদের। তারা দায়িত্ব নিবে পৃথিবীর প্রতিটি পাকস্থলীর একদিন পর একদিন খাদ্য জোগানের। পৃথিবীর প্রতিটি রাষ্ট্রের কৃষকরা এক বৃত্তে থেকে অন্তর্জালের মাধ্যমে জানান দেবে তার জায়গার মাটির অবস্থা এবং কি ফসল ফলানো এই মাটির পক্ষে ইতিবাচক। সকল কৃষকের চিন্তা, অভিজ্ঞতা লিপিবদ্ধ করে পৃথিবীর সীমানা ভুলে যেয়ে খাদ্য অভাব মেটাতে বৈশ্বিক খাদ্য উৎপাদন এক মুষ্টিতে আনতে হবে। তাইলেই তুষ্টি মেটবে পেটের। আমরা তখন অন্য যে বড় সমস্যাগুলো, সেগুলো সমাধানের দিকে আগাতে পারব। আত পেটে সেটা সম্ভব না। গত 24 বছর ধরে যত রাষ্ট্রপ্রধান একটি মানুষের জীবন কেড়ে ফেলার ক্ষমতা দেখিয়ে রুমাল ফেলছে, গোলা বারুদ ব্যবহার করছে অপরাধ দমনের দোহাই দিয়া, তাদের ক্ষমা চাইতে হবে। খুন করছে তাই মায়েরা ফেলবো খুনিরে। বাপ মা বিহীন 10টা শিশুর ভরণ পোষণের দায়িত্ব দিয়ে তাকে তার যোগ্যতা অনুযায়ী মাঠে ঘাটে খাটিয়ে তার অপরাধ দমন করতে হবে। এরকম হাজারো মৌলিক উদাহরণ সৃষ্টি করা কোনো ব্যাপারই না। আইন শুধু একটা শব্দ। এ শব্দের অর্থ গত প্রায় 100 বছর ধরে শুধু মানুষ মারার ফন্দি। পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে মৃত্যুদণ্ড বন্ধ করতে হবে এবং প্রশাসনের
বন্দুক, পিস্তল, গোলা বারুদ ব্যবহার বন্ধ করতে হবে। পৃথিবীর সমগ্র রাষ্ট্রের প্রত্যেকটি কৃষকদের এক করতে হবে। খাদ্যের অভাব মেটাতে হবে, যা শুধু এভাবেই সম্ভব। অন্তর্জালের ব্যবহারকে বৈশ্বিক রূপ দিয়ে কৃষকদের এক করে শুরু করতে হবে নতুন পৃথিবী। তারপর রাষ্ট্র হোক, যুক্ত অবস্থায় রাষ্ট্র হোক, ফেডারেশন হোক, রাজতন্ত্র হোক, গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক বা স্বৈরাচার থাকুক, যায় আসে না। আগে খাবার, আগে জীবন। পৃথিবীর সকলের, পৃথিবী একটাই, মাটি একটাই। পৃথিবীতে অর্থনীতি বলে কিচ্ছু নাই, সব ভুয়া এগুলা। ধনী ভীতিকে ভিন্ন সময়ে পুঁজিবাদ, সামন্তবাদ নামের ছদ্মবেশে দরিদ্র যাচ্ছে কেসে। আর যারা হাসে শুধু তারাই যাচ্ছে হেসে, শুরু থেকে শেষে। মাথা পিছু আয় একটা মায়া, একটা ভণ্ডামি। এগুলো ঠিক করতে ধ্বংস করতে হবে গণতন্ত্র। অন্তর্জালের এই 2024-এ কোনো প্রতিনিধির দরকার নাই সংসদে। প্রতিটা মানুষ তার চিন্তা জানাবে, পরিকল্পনা জানাবে সমগ্র পৃথিবীর। খুব সহজেই তখন সঠিক সিদ্ধান্ত নেওয়া যাবে। পৃথিবীর প্রতিটা মানুষের এক হয়ে তাদের চিন্তা লিপিবদ্ধ করা 2024-এ কোনো ব্যাপার না। অন্তর্জালের এই সুবিধা ব্যবহার করে আমরা একে বানাবো আশীর্বাদ। আর যে অভিশাপ এটা আমাদের দিতেছে, এটার সমাধান একটাই। 70 ঊর্ধ্ব যে মানুষগুলা, তাদের যে গল্প, তাদের যে বেড়ে ওঠা অভিজ্ঞতা সকলের কাছে তুলে ধরা। ইতিহাস বাঁচবে, শিশুরা ভ্রান্ত জগতে আর থাকবে না। একটি রাষ্ট্রের সরকার পরিবর্তন আন্তর্জাতিকভাবে কোনো রাষ্ট্রের তেমন যায় আসে না, বিশেষ করে বাংলাদেশ। কারণ এটা রাষ্ট্র বা দেশ না, বাজার, স্রেফ বাজার। এদেশের ইতিহাস জানতে হলে তড়িৎ গতিতে শুরু করতে হবে কয়েকটি কাজ। তার মধ্যে অন্যতম 70 ঊর্ধ্ব মানুষদের অভিজ্ঞতা, তাদের চিন্তা, তাদের গল্প লিপিবদ্ধ করা। 25শে মার্চ থেকে 5 ডিসেম্বরের গৃহযুদ্ধ নতুন রাষ্ট্রের মর্যাদা, পতাকার মানচিত্র গিলে ফেলা, চেতনাকে চেতায় ফেলা। কেন হইল? এ মাটির আসল ইতিহাস কি জানতে হলে এবং সুন্দর ভবিষ্যৎ গড়তে হলে শেখ হাসিনা ওয়াজেদ এবং খালেদা জিয়া এই দুইজনকে একত্র করতে হবে সমগ্র মানুষের সাথে।
হিসাব নিকাশ বাকি আছে। একজন অর্থনীতিবিদের এদেশের ঐতিহাসিক সেই রাজস্ব চুরি ফেরত পাওয়ার নীতি মানুষকে জানানোর এই প্রথম সুযোগ। শরণার্থী নীতির আন্তর্জাতিক সমাধান সম্ভব এই দেশ থেকে। সমাধানের পথ ও যাতায়াত পথ তিনি তৈরি করতে পারবেন। কয়েকটা সহজ উপায়ে চর্চা করলেই হবে। ভদ্র মানুষটার সিভি একটু ভারী জানি। এসব সমাধানের মাধ্যমে তার সিভি আন্তর্জাতিকভাবে বেচা আরেকটু সুযোগ তিনি পাবেন এটাকে ভারী করতে। এদেশের গণমাধ্যম জঘন্য, অহেতুক বিষয় নিয়ে তাদের কৌতূহল। ইতিহাস ধ্বংস করছে উনারাই। শেখ হাসিনা ওয়াজেদ এবং খালেদা জিয়া দুজনকে লাগবেই ইতিহাস রক্ষার্থে, ভবিষ্যৎ বাংলাদেশ করতে। শেখ হাসিনা ওয়াজেদের দেশ ত্যাগ নিয়ে আর্মির আগে গণমাধ্যমের তথ্য সম্প্রচার করা চোখে লাগে। চোখে লাগে ৭১-এর বাচ্চা পেটে নিয়ে ধ্বংস দেখা মানুষটার সম্পর্কে জানতে না যাওয়া। ভবিষ্যতের ধান্দার আগাম টিকিট আর কি। এদেশের শিক্ষার্থীরা তারাও সরকারের মতো ৫ বছর পর পর এদের এক পুতুল ছুঁড়ে ফেলে অন্য পুতুল বুকে নিতে সদা প্রস্তুত যৌবন। ১৮ সালে অ্যাম্বুলেন্সের লেনের জন্য প্রথমবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সন্তানদের বলয়ে ঢুকছে টিয়ার শেলের গন্ধ। একবারও উচ্চারণ হয় নাই এইবার সেই কথা। নতুন পুতুল পাইলে যা হয়, কোটার সংস্কার চায়, চাকরিতে মেধা চায়, মেধার যোগ্যতায় চাকর হইতে চায়। যে দেশে মেধা মানে প্রশ্ন ফাঁস। এদেশের ইতিহাস, এ রাষ্ট্রের ইতিহাস প্রতিটা মানুষের অস্তিত্ব ধ্বংসের একদম দরজায়। এবার আর ঠক ঠক করবে না, উড়ায় নিয়ে যাবে। সমাধান এক, পৃথিবীর প্রথম প্রশাসনের বন্দুক বারুদ এর বদলে ট্র্যাঙ্কুলাইজারের দেশ বাংলাদেশ। মৃত্যুদণ্ড চর্চা করা রাষ্ট্র ও দেশের সাথে সম্পর্ক ছিন্ন করা প্রথম দেশ বাংলাদেশ। কৃষকদের এক মুষ্টিতে এনে একদিন পর একদিনের খাদ্য যোগানো প্রথম দেশ বাংলাদেশ। কোনো প্রতিনিধির গণতন্ত্রণার যন্ত্রণা নয়, দেশের প্রতিটা মানুষের নকশায় তৈরি প্রথম দেশ বাংলাদেশ।